সবচেয়ে গুরুত্বপূর্ণ 15 সেট অঙ্ক আজ আমি তোমাদেরকে দেব, যেগুলো তোমরা বুঝে শুনে সমাধান করলে এবং বেশি, বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ এখান থেকেই তোমরা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবে। চলো তাহলে এখন দেখে নেই সেই 15 সেট গুরুত্বপূর্ণ অঙ্ক। আর 15 সেট অঙ্ক দেখার আগে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম প্রশ্নটি সেট অফ ফাংশন থেকে। এসএসসি 26 ব্যাচের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এই প্রশ্নটি এবং এই প্রশ্নের সাথে রিলেটেড আরও কিছু প্রশ্ন সমাধান করবে। সর্বপ্রথম তোমরা এই প্রশ্নটি বুঝে শুনে সমাধান করবে এবং পরবর্তীতে এই প্রশ্নের সাথে সম্পর্কিত আরও কিছু প্রশ্ন তোমার টেস্ট পেপার থেকে সলভ করবে। এতে তোমাদের মধ্যকার যে প্রশ্ন তৈরির একটা সম্ভাবনা সেটি তৈরি হবে। এই প্রশ্নটির সমাধান আমি তোমাদের নিচে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এ হচ্ছে সমাধান খ এবং হচ্ছে সর্বশেষ গ। এবং দ্বিতীয়তে আমি আরও একটি সেট অফ ফাংশন থেকে আরেকটা অঙ্ক রেখেছি। এই অঙ্কটিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি সবগুলো প্রশ্নই বিভিন্ন বোর্ড বা বিভিন্ন স্কুলে বিগত সালে টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে দিয়েছি। কাজেই আশা করা যায় এখান থেকে তোমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ পরিমাণ কমন পাবে। তবে হ্যাঁ, একটা বিষয় উল্লেখযোগ্য যে এই প্রশ্নটি তুমি হুবহু কমন নাও পেতে পারো। এই প্রশ্নটি তুমি হয়তো বা একটু মান চেঞ্জ করে দিতে পারে অথবা আংশিক পরিবর্তন করে এই ধরনের ম্যাথই ইনশাআল্লাহ দিবে। কাজেই তোমরা এই প্রশ্নগুলো দেখার পর বা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পর টেস্ট পেপার থেকে এই সাথে সম্পর্কিত অন্যান্য প্রশ্নগুলো সমাধান করতে অবশ্যই ভুলবে না। এ হচ্ছে এটি সমাধান, ক নং প্রশ্নের সমাধান। এটা হচ্ছে খ নং প্রশ্নের সমাধান। দেখো এই খ নং প্রশ্ন যেটা এসেছিল এই প্রশ্নে, এই প্রশ্নটি বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে, সেজন্য আমি তোমাদের জন্য এটি সিলেক্ট করেছি। সর্বশেষে গ নং, এই গ নম্বরটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ধার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট বলা। এই অঙ্কটি তোমাদের বইয়ের 3য় অধ্যায় থেকে অর্থাৎ বীজগণিত থেকে। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটির যে খ নম্বর এবং গ নম্বর রয়েছে, এই দুটি প্রশ্ন এত বেশি ইম্পর্টেন্ট যা বলে বোঝানো সম্ভব নয়। কাজেই তোমরা এই খ এবং গ এতবার প্র্যাকটিস করবে যেন পরীক্ষায় তোমরা এই অঙ্কটি মাত্র 5 মিনিটে সমাধান করে ফেলতে পারো। মানে ক নং 5 মিনিটে এবং খ নং 5 মিনিটে, মোট 10 মিনিটে গ এবং খ সমাধান করতে পারো। কেননা এই প্রশ্নটি আসার সম্ভাবনা খুব বেশি। তার পরবর্তী দেখো, এই প্রশ্নটির সমাধান তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি নিচে, দেখে নাও এখান থেকে। এটা হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। যেহেতু গ এবং খ করতে ক নং প্রশ্নের প্রয়োজন হবে, কাজেই ক নম্বরটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো খ নং প্রশ্নের সমাধান। দেখো এখানে তোমাদের খ নং প্রশ্নের সমাধান আমি দিয়ে দিচ্ছি, তোমরা ধাপে ধাপে উত্তরগুলো দেখে নাও। আর তোমরা যদি এই প্রশ্নগুলো বা এই উত্তরগুলো না বোঝো তবে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এখানে ধাপে ধাপে উত্তরগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন এই অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি, বিশেষ করে এখানকার গ নং প্রশ্নটি। গ নং প্রশ্নটি বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে, কাজেই তোমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং খ নং প্রশ্নে তোমরা যে দেখতে পাচ্ছ যে এখানে গ নং প্রশ্নে তোমরা যে এটি দেখতে পাচ্ছ, এটি বিভিন্ন বোর্ড পরীক্ষায় শুধুমাত্র এটুকুই বের করতে বলা হয় খ নং প্রশ্নে। আর সাধারণত এটুকু তোমাদের বোর্ড পরীক্ষায় যাবে না, কিন্তু আমি এটি দিয়েছি যাতে তোমরা এটাও তোমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং এই ধরনের প্রশ্ন সমাধান করেও তোমাদের প্র্যাকটিস হয়ে যায়, সেজন্য তোমাদেরকে আমি এই প্রশ্নটি দিয়েছি। এখন এটির উত্তর দেখে নাও, একটু সমাধান দেখে নাও এখান থেকে। তোমাদের সমাধানগুলো আমি ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করেছি। এ হচ্ছে এই প্রশ্নটির সমাধান। আমি 3য় অধ্যায় থেকে আরও একটি ম্যাথ তোমাদেরকে দিয়েছি, যেটি এ অধ্যায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই প্রশ্নটির যে খ নং প্রশ্নটি রয়েছে,
এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং যে গণ প্রশ্নটি রয়েছে সেটি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। কেননা এই অঙ্কটি যেহেতু তুলনামূলক একটু জটিল এবং ছোট, কাজেই শর্ট কোশ্চেনে আসার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমার থাকবে তোমাদের জন্য প্রতি উপদেশ থাকবে, তোমরা এই ম্যাথটির মতো ছোট, ছোট এবং কঠিন বা একটু জটিল ম্যাথগুলো তোমরা বোর্ড বই থেকে সমাধান করে নেবে। এতে তোমাদের শর্ট কোশ্চেন বা শর্ট কোশ্চেনে যেই মানে যে প্রশ্নগুলো দিবে সেগুলো তোমরা আশা করি উত্তর করতে পারবে যদি তোমরা বোর্ড বইয়ের জটিল এবং তুলনামূলক ছোট ম্যাথগুলো খুব ভালো মতো সমাধান করো। এখন তোমরা এই প্রশ্নটির সমাধান দেখে নাও। এই ছিল তৃতীয় অধ্যায় থেকে সাজেশন। এই প্রশ্নটি তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি এবং তার পরবর্তী একটি প্রশ্ন যেটি কুমিল্লা বোর্ড 2016 সালে এসেছিল, এই দুটি প্রশ্ন তোমাদের সপ্তম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদিও আমি তোমাদেরকে বলবো যে এই দুটি প্রশ্ন তোমরা ভালোভাবে সমাধান করার পর অবশ্যই তোমাদের বোর্ড বইয়ে কিছু সম্পাদ্য দিয়ে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই একটু প্র্যাকটিস করবে এবং অনুশীলনীতে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো গুরুত্বপূর্ণ, বিভিন্ন বোর্ডেই বারবার আসতে দেখা যায়, সেগুলো তোমরা একটু নিজেই প্র্যাকটিস করবে যাতে পরীক্ষা হলে 100% কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। কেননা তুমি শুধুমাত্র এই সাজেশন পড়ে আশা করি 100% কমন নাও পেতে পারো। তাই তোমাদের উপদেশ থাকবে তোমরা অবশ্যই একটু বোর্ড বইটা ফলো করবে, অর্থাৎ বোর্ড বইয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সমাধান করার চেষ্টা করবে। এখন আসে অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টম অধ্যায় থেকে, এবং তার পরবর্তীতে আরও একটি রয়েছে যেটি সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। আমি তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রাখার চেষ্টা করেছি। এখন আসে নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি থেকে। ত্রিকোণমিতি থেকে এই প্রশ্নটি অর্থাৎ এই প্রশ্নটি সাধারণত 9.2-এর এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নবম অধ্যায় থেকে। কাজেই এখানে ক, খ, গ, গ, হ যে 4টি প্রশ্ন রয়েছে তার মধ্য থেকে ক, খ এবং ঘ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও খ নং একটু কম গুরুত্বপূর্ণ, তবু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তারপর আরও একটি সৃজনশীল নবম অধ্যায় থেকে। এটি বিশেষ করে এর গ নম্বর এবং খ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এগুলো অবশ্যই বুঝে শুনে বেশি বেশি প্র্যাকটিস করবে। এরপর আসা যায় থেকে তোমাদের 11 অধ্যায় থেকে অর্থাৎ অনুপাত থেকে। অনুপাত থেকে এই প্রশ্নটি খুব বেশি গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা এটা অবশ্যই বুঝে শুনে সমাধান করবে। এবং আরও একটি প্রশ্ন আমি দিয়েছি সেটি হচ্ছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ 11 অধ্যায় থেকে। কাজেই তোমরা এই প্রশ্ন যেই প্রশ্ন যতগুলো প্রশ্ন আমি তোমাদের সাজেশনে দিয়েছি সবগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি অনেক অ্যানালাইসিস করে দিয়েছি। কাজেই তোমরা এগুলো বুঝে শুনে বারবার সমাধান করবে। এরপর আসে পরিমিতি থেকে। পরিমিতি থেকে এই অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তার পরবর্তীতে আরও একটি প্রশ্ন দিয়েছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন সর্বশেষ হচ্ছে পরিমিতি থেকে দেখো আমি তোমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটি তোমাদেরকে সাজেশনে দিয়েছি এবং উপাত্তের মধ্যক নির্ণয় এটিও তোমাদেরকে সাজেশনে দিয়েছি। যদিও আরও একটি টপিক রয়েছে অধ্যায়ে সেটা হচ্ছে প্রচুরক, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা মধ্যক, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এগুলো বের করার পরও অবশ্যই তোমার প্রচুরকটাও বের করা শিখে নেবে, কেননা বিভিন্ন বোর্ডে প্রচুরক থেকে প্রশ্ন করতে দেখা যায়। তোমাদের প্রতি আমার নির্দেশনা থাকবে তোমরা অবশ্যই তোমাদের টেস্ট পেপার অথবা গাইড থেকে বিগত সালের প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করবে। আমি তোমাদেরকে যে 15টি প্রশ্ন দিয়েছি সেগুলো মূলত বিগত সালের প্রশ্ন থেকে একটু অ্যানালাইসিস করে দিয়েছি। যদিও আমি চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার, তবুও বলা তো যায় না। তোমাদের বইয়ে যেহেতু অনেক ম্যাথ আছে, সেখান থেকে শুধুমাত্র 15টি প্রশ্ন পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে, এটা অনেকটা
অসম্ভব বিষয় হয়ে পড়ে আসলে। সেজন্য আমার মনে হয় তোমরা আমার দেয়া ১৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা সমাধান করার পর অবশ্যই বইয়ে যতগুলো টপিক আছে অর্থাৎ গ এবং মানে ক, খ, গ নম্বরে আসার মতো যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলো তোমরা অবশ্যই টেস্ট পেপার অথবা গাইড থেকে অথবা বোর্ড বই থেকে অবশ্যই তোমরা কভার করে নিবে। তাহলে আশা করি ইনশাআল্লাহ তোমরা তোমাদের পরীক্ষায় তোমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।